So actually, today we will discuss at first regarding decision support system in MIS. Basically, decision support system, from the name you can understand very well that decision support system is some kind of it is some kind of system, which is which can be used to used as aid to its users, which will guide to take better decision. Decision support system হচ্ছে সেরকম একটা সিস্টেম যে সিস্টেমটা এর ইউজারদের, যেই এর ইউজার হয়ে যাক হোক না কেন, আমি সেটাই পরে আসছি কে এর ইউজার বা কে বা কারা এর ইউজার, বাট যেই এর ইউজার হোক না কেন তাকে এই সিস্টেমটা কিভাবে হেল্প করবে, এই সিস্টেমটা তাকে বেটার ডিসিশন নিতে হেল্প করবে। যদি কিভাবে করবে, কি করছে না করছে সেটা আমি পরে আসছি। যদি আমি এর একটা এক্সাম্পল বলি, তাহলে আমি বলছি যে ধরা যাক, যেটা তোমাদের কাছে খুব কমন, ধরা যাক যে জিপিএস, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, তোমরা ইউজও করো জিপিএস রুট প্ল্যানিং যে সফটওয়্যার, জিপিএস এর যে রুট প্ল্যানার সফটওয়্যার, যে রুট প্ল্যানিং সফটওয়্যার, এটার কাজ কি? মানে আমরা যে নর্মাল যে গুগল ম্যাপ, বাকি কথায় আমরা যে গুগল ম্যাপ অ্যাপটা ইউজ করি, what is the basic functionality of that Google Maps software? To give you optimum path between point A and point B. Google Map পাথের কাজ কি? তুমি পয়েন্ট A তে আছো, সেখান থেকে তুমি পয়েন্ট B তে রিচ করতে চাও, how you can reach, Google Map will show you the optimum path among them, যে which path is optimum, তুমি A থেকে C হয়ে B তে যাবে না A থেকে ডিরেক্টলি B তে যাবে, লাইক দ্যাট। অবভিয়াসলি গুগল ম্যাপ সবসময় শর্টেস্ট ডিস্টেন্সটা বলে, তো আমি যদি ধরে নিই এ থেকে বিটা ডিরেক্টলি এটা শর্টেস্ট ডিস্টেন্স, তাহলে গুগল ম্যাপ সবসময় তোমাকে সেই বেস্ট রুটটা বিটুইন টু পয়েন্টস তোমাকে বলে দেবে। কি করে বলে দেবে? তার পেছনে বহু ম্যাথমেটিক্স আছে, গ্রাফ থিওরি বলে একটা ম্যাথমেটিক্স আছে, তোমাদের সেই ডিটেলসে যাওয়ার দরকার নেই, সেগুলো আমাদের কাজ, আমরা সেগুলো নিয়ে সেভাবে আমরা সফটওয়্যারটা তৈরি করি। বাট দ্য থিং ইজ দ্যাট GPS route planning determines this fastest and best route between 2 points by analyzing and comparing multiple possible options. Analyzing and comparing multiple possible options কেন? তার কারণ A and B, in between A and B there might be several routes. It is the responsibility of that software, it is the job of that software to determine the best route and show it to the user. Now এর সঙ্গে আমি গুগল ম্যাপটার একটা এক্সাম্পল দিয়েছি, there are lots of GPS systems, তো গুগল ম্যাপটা ইজ জাস্ট অনলি ওয়ান সিঙ্গেল এক্সাম্পল। এবার আমি গুগল ম্যাপটা এই কারণে বলেছি যেহেতু এটা বহুল প্রচলিত এবং তোমরা হয়তো ইউজ করো সেই হিসেবে, এছাড়াও বহু এরকম সফটওয়্যার আছে। নাও মেনি জিপিএস সিস্টেমস, মানে আদার্স যারা আদার্স যেসব জিপিএস সিস্টেম গুলো আছে, তারা এর সঙ্গে আরো বিভিন্ন ফ্যাসিলিটিসকে ইনক্লুড করে। কিরকম? যেমন যে রাস্তাটা হেভি কনজেশন আছে, হেভি ট্রাফিক আছে, অ্যাভয়েডিং দ্যাট পার্টিকুলার রুট, অথবা ট্রাফিক কন্ডিশনকে কনস্ট্যান্ট মনিটর করা, যে কোন জায়গায় রুটটা ফাঁকা আছে, কোন জায়গায় রুটটা কনজেস্টেড, সেই জায়গাটাকে অ্যাভয়েড করা, এবং রিয়েল টাইমে করে এটা, এই মুহূর্তে কোন জায়গায় রুটটা ফাঁকা, কোন জায়গায় কনজেস্টেড, লাইক দ্যাট।
স্যার বলছিলাম গুগল ম্যাপসেও তো অনেক সময় দেখায়, রিয়েল টাইম বেসিসে ট্রাফিক আপডেটস দেয় তো। হ্যাঁ আমি বলছি তো, বলছি গুগল ম্যাপে দেখায় তো, বলিনি গুগল ম্যাপে দেখায় না, গুগল ম্যাপে তো দেখায়। আমি তো ওই জন্য প্রথমেই গুগল ম্যাপটা তোমাদের যেহেতু প্রচলিত একটা সব সফটওয়্যার তোমরা ইউজ করো, তাই জন্য ওটার নাম বললাম। তো এছাড়াও এরকম ধরনের আরো সফটওয়্যার আছে, যেমন চাষিরা, ফার্মার্স, they use some crop planning tools. They use some crop planning tools. আমাদের দেশে কতটা হয় আমি জানি না, I don't know about reality, but বাইরেকার দেশে অবশ্যই হয়। Those are well equipped, technically well equipped farmers and all that in foreign countries. So farmers use crop planning tools to determine the best time to plant, fertilize and all that. ওই টুলটাই ওকে বলে দেবে যে কোন সময় তোমার প্ল্যান্ট করা উচিত, কোন সময় তোমার ফার্টিলাইজ দেওয়া উচিত, বলে দেবে। সিমিলারলি there are lots of medical diagnosis software system ডাক্তাররা ইউজ করে, ডায়াগনোসিস যারা করে তারা ইউজ করে মেডিকেল ডায়াগনোসিস সফটওয়্যার, যেটা অ্যালাউজ মেডিকেল পার্সোনাল, মানে ডক্টরস বলো বা আদার্স যারা এর সঙ্গে রিলেটেড, টু ডায়াগনোস some illness. Okay. Now the most common thing among all these kind of systems, এই জিপিএস সিস্টেম বললাম বা ফার্মার্সরা যে ধরনের সিস্টেম ইউজ করে বললাম, এগুলো সবই একটা করে এক্সাম্পল, বা ডক্টরসরা যে ধরনের সিস্টেম ইউজ করে বললাম, এই সব সিস্টেমস দে শেয়ার আ কমন অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি, and that is decisions are repetitive and based on known data. That means এই সবকটা সিস্টেম কমন অ্যাট্রিবিউটটা ফলো করে, সেটা হচ্ছে ওদের কাছে যে ডেটা দেওয়া আছে সেই ডেটার বেসিসে ও কিন্তু ডিসিশনটা রিপিটেটিভলি ডিসিশন নেবে। যেহেতু সিস্টেম, ওর কাছে ডেটা থাকলে ওর কাছে সফটওয়্যারটা সেরকম ভাবে তৈরি করা আছে, সেরকম ভাবে ওকে লজিকটা বলা আছে, ও লজিক সেই লজিকটাকে ডেটাটাকে ওই লজিকের মধ্যে ফেলবে এবং ফেলে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা তোমাকে রিপিটেটিভলি দেখাবে। নাও এর মানে এই নয় যে এই ধরনের সিস্টেম গুলো কখনোই তোমাকে লিটল বিট এরনিয়াস রেজাল্ট দেখাতে পারে না, এরকম নয়। সবসময় যে এই ধরনের সিস্টেম ইট উইল বি ফুল প্রুফ, এরকম মনে করারও আবার কোনো কারণ নেই। দ্যাটস ওয়াই আই এম সেইং দিস। You can argue that sir it is system, so how this system can give you wrong result, give wrong result, I mean how system can deliver wrong result, system it's full of logics and mathematics and all that, so it will be okay, but no, not that. As because sometimes what happens, there may be some gap between our logic. Suppose আমার বলা আছে, আমি খুব খুব সাধারণ একটা এক্সাম্পলে বোঝাচ্ছি, সাপোজ আমার বলা আছে জিরো থেকে রেঞ্জ যদি 0 থেকে 99 হয় বা 0 থেকে 100 হয় সাপোজ, তাহলে তুমি ডিসপ্লে করবে এ, 101 থেকে যদি রেঞ্জটা সামথিং কিছু একটা হয়, তুমি ডিসপ্লে করবে বি। রিয়েল লাইফে আমার কাছে ডেটাটা হয়তো এলো 99.99999 লাইক দ্যাট। এই লজিকটা কিন্তু আমার সিস্টেমে কভার করা নেই, যে 99.99999 এরকম যদি কিছু আসে, বা 0.1111 যদি এরকম কিছু আসে, তাহলে কি হবে?
তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্ট? তো সিস্টেম এই জায়গাটা হয়তো তোমাকে ডিজায়ার্ড রেজাল্ট ডেলিভার করতে পারলো না। So this is due to many reasons. One of the reason is your gap between your logics and all that. So, but the thing is that the basic thing what I want to tell you is that it is not like that ki একটা system সে সবসময় একদম ফুল প্রুফ দেবে না, তা নয়, but percentage of giving you the correct result is much higher than if it is done by some human being, and that is advantage. That is advantage. Percentage of getting the correct result is much higher than if it is done by some human being. So that is the advantage, and that is basically some example of decision support system. এখানে GPS এই সফটওয়্যারটা, it is helping us to decide that which route I should follow. জিপিএস আমাকে জোর করে কান ধরে আমার গাড়িটাকে ওই রাস্তায় ফেলে দিচ্ছে না। জিপিএস আমাকে ইন্ডিকেট করছে যে তুমি যদি এই রাস্তায় যাও, then it might be safer for you. So that is a kind of decision support system. That is a kind of decision support system. That is my point. Okay, that is my point. আশা করি এক্সাম্পল হিসেবে বোঝা গেল। এরপর আমি আরেকটা এক্সাম্পল পরে দেখাবো। যাই হোক, তার আগে এবার আমরা একটু ডিসিশন সাপোর্ট সিস্টেমের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো একটু দেখে নিই। তো বেসিক্যালি ডিসিশন সাপোর্ট সিস্টেম তুমি বুঝতেই পারছো, it is an interactive software based system. Interactive as because it is interacting with its users. ইউজারের থেকে ইনপুট নিচ্ছে, কারণ ইউজার তোমাকে জিপিএস সিস্টেমের কথাই তুমি যদি বলো, তুমি তোমার কাছ থেকে জিজ্ঞাসা করছো তুমি কোথায় রিচ করতে চাও, এই মুহূর্তে তুমি কোথায় আছো এবং কোথায় রিচ করতে চাও। ইট ইজ interactive software based system which is designed to help managers basically, as because we are in MIS decision support system, we are not in other decision support system. GPS is not a MIS decision support system. জিপিএস একটা নরমাল ডিসিশন সাপোর্ট সিস্টেম হিসেবে আমরা তাকে ট্রিট করতে পারি, বাট আমরা নরমাল এমআইএস ডিসিশন সাপোর্ট সিস্টেম নিয়ে কথা বলবো, যেহেতু আমরা বিজনেস পিপল এখানে, তো আমরা বিজনেস ওরিয়েন্টেড সফটওয়্যার সিস্টেম নিয়ে কাজ করব বা কথা বলবো। তো এখানে যে ডিসিশন সাপোর্ট সিস্টেমের কথা আমরা বলছি, দ্যাট ইজ বেসিক্যালি ডিজাইন টু হেল্প ম্যানেজার্স ইন ডিসিশন মেকিং বাই বলছি স্যার, জিপিএস দিয়ে তো আমরা লোকেশন ট্র্যাক করতে পারবো, তাই না স্যার? যে কোন মালের কোথায় ডেলিভারি হচ্ছে না হচ্ছে এগুলো ট্র্যাক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পারবো, ঠিক বলে। তো ডিসিশন মেকিং আমাদের ম্যানেজারদের হেল্প করছে এই ধরনের সফটওয়্যার গুলো টু টেক ডিসিশন, বেটার ডিসিশন by analyzing large volumes of information which is generated from various information systems like your transaction processing system, I can say. So decision support system is working, or its input is coming from other kinds of system like transaction processing system, office automation systems, the systems which is in the operational level actually. So transaction processing system, I'm talking about business decision support system, obviously. Here I'm not talking about GPS, because GPS is a generalized decision support system. You can use it, like he has said, you can use it in your business as well to track or to suppose some in logistic people use GPS, but that is one of the use of GPS মানে শুধুমাত্র লজিস্টিকের লোকেদের জন্য তো তৈরি নয়, মানে আমি গুগল ম্যাপের কথা বলছি আর কি প্রাইমারিলি, সেটা যে কেউ ইউজ করতে পারে। সো ইন দ্যাট ওয়ে আমি এটাকে বিজনেস ডিসিশন সাপোর্ট সিস্টেম বলছি না, বাট in business decision support system what happens, the input to the decision support system software is coming from the
output of the lower level softwares like transaction processing system, office automation system, যে সিস্টেম গুলো ডে টু ডে ডেটা গুলোকে ডে টু ডে ট্রানজাকশন গুলোকে রেকর্ড করে। নাও এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ডিসিশন সাপোর্ট সিস্টেম, it helps in decision making, but it does not give a decision itself. That thing you have to understand. যেটা আমি আগে বলছিলাম যে জিপিএস সিস্টেম যদি ধরি, আমরা নর্মাল ইউজার তো নর্মাল সেন্সে বলছি, জিপিএস সিস্টেম যদি ধরি, জিপিএস সিস্টেম তোমায় ইন্ডিকেট করতে পারে যে ওই রাস্তাটায় গেলে তুমি সেফার, it will be safe for you or it will be less time for you, but জিপিএস সিস্টেম ডিরেক্টলি তোমাকে ওই রাস্তাটায় ফেলে দেবে না, তোমার গাড়িটাকে ডিরেক্টলি অটোমেটিক্যালি তুমি ওই রাস্তায় চলে গেলে, not like that. So from that perspective I am saying that decision support system, it helps in decision making but does not necessarily give a decision itself. I hope you can understand my point. If you have any confusion you can ask me. Now এই যে decision makers তারা কি করে? They compile useful information from raw data, their personal knowledge, and maybe they apply some business model to it to identify and solve a problem. But the thing is that now here you have to understand that actually এই যে ডিসিশনের কথা আমরা বলছি, কি ধরনের ডিসিশনের কথা আমরা বলছি? বেসিক্যালি দেয়ার আর, আমরা যদি ডিসিশনস দেখি in business, you will get there are two types of decisions. Can anybody tell me what that two types of decisions? Anybody from you? দু ধরনের ডিসিশনস জেনারেলি আমরা ডিল করি, কোন সেই দুটো ধরন? Anybody can tell me? Because some point of time in some classes we have discussed, maybe not in MIS but in other classes as well. কোন দুটো টাইপ অফ ডিসিশনস যেগুলো নিয়ে আমি দুটোটা হিন্টস হিসেবেই বলে দিলাম, দুটো টাইপ অফ ডিসিশনস যেটা নিয়ে বিজনেসে ডিল করা হয়। Can anybody tell me what that two types of decisions? স্যার আমি চেষ্টা করতে পারি স্যার এটা। হ্যাঁ বলো 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 বলো। স্যার একটা হচ্ছে প্রোগ্রামড ডিসিশনস, একটা হচ্ছে নন প্রোগ্রামড ডিসিশনস। ভেরি নাইস। সো একটা হচ্ছে প্রোগ্রামড ডিসিশন আর একটা হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন। দুটো ডিসিশন টাইপ, একটা প্রোগ্রামড একটা নন প্রোগ্রাম। তো আমরাও সেটাই বলছি যে দুটো টাইপ অফ ডিসিশন, একটা হচ্ছে প্রোগ্রামড ডিসিশন, একটা হচ্ছে নন প্রোগ্রাম। Now, what are the program decisions? It is basically some automated process. Program decisions, it's basically, you can think it as some automated process. Some automated process. Some general routine work. যেগুলো ফিক্স, তুমি জানো এই ডিসিশনে এটাই তোমায় করতে হবে। That is program decisions. So these decisions have been taken several times. ওই একই সিচুয়েশন অকার করলে ওই একই ডিসিশন নেওয়া হয় several times. And this kind of decisions follow some guidelines or some rules. কিরকম? Suppose selecting a reorder label of inventory. তুমি ইনভেন্টরিতে রিঅর্ডার কখন হবে? ইনভেন্টরিতে রিঅর্ডার কখন হবে? কোনো একটা প্রোডাক্ট এ তার ভলিউম যদি লেস দ্যান 10 হয়ে যায়, লেস দ্যান 10 হয়ে যায়, তাহলে রিঅর্ডার হবে। এই লজিকটা দেওয়া আছে, এই লজিকটা লেখা আছে যে
প্রোডাক্ট এ তার ভলিউম যদি লেস দ্যান 10 হয়ে যায়, দেন রিঅর্ডার হবে। So this is a program decisions. Everybody knows. It is there. যখনই এই প্রোডাক্টটার ভলিউম 10 এর কম হবে তখনই রিঅর্ডার চলে যাবে, এর কোনো ভ্যারিয়েশন নেই। On the other hand, what is non-program decision? These non-program decisions, it occur in unusual or some non-addressed situation, যে সিচুয়েশনটা এখনো পর্যন্ত আমরা ডিল করিনি, সেই সিচুয়েশনে কি হবে, that is non-program decisions. It is not programmed anywhere, it is not written, it is not following any rule, it is not following any routine. This is non-program decision. So naturally it would be a new decision. কারণ এই ধরনের সিচুয়েশনই কখনো হ্যান্ডেল করিনি, তো ডিসিশনটা তো নতুন হবেই। স্যার তাহলে কি ডিসিশন দুটো ভাবে করা যাবে স্যার, প্ল্যান ডিসিশন আর আনপ্ল্যান ডিসিশন? না 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 এইভাবে ভাগ করা যাবে না? না 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 না, ডিসিশনকে তুমি দুরকম বলতে পারো, দুটো ভাবে করা যাবে তা নয়। ডিসিশনকে আমি এরকম ভাবে বলতে পারি, এক একটা সিচুয়েশনে এক একটা আসবে, এক একটা সিচুয়েশনে প্রোগ্রামড আসবে, একটা নন প্রোগ্রামড আসবে। তুমি শোনো, শুনলে বুঝতে পারবে। তো আমরা যেটা বলছিলাম, নন প্রোগ্রাম ডিসিশনস যেটা, it occurs in some unusual new situation. We have encountered some new situation. In that new situation, what will be our decision? That is a new decision. That will be a new decision. That is non-programmed. কেউ বলে দেয়নি আমাকে। No rules to be followed. And the decision, whatever I will take, we will take rather, or business people will take, or anybody, they are in the situation, they will take. This is basically based on based on the information, available information. তোমার হাতে যে ইনফরমেশন আছে, তুমি চোখের সামনে যা দেখছো, this is your situation. Based on this situation, you have to take decision. So this is new decision. This is a new decision. Like this in this COVID situation, this COVID pandemic situation, it is new to us. Now in this situation, suppose an organization, if majority of its employees, they are attacked by this COVID and all that. So before that, this kind of situation never occurred. So whatever decision management will take, that will be new. So it is non-programmed. Whether the organization will be closed down or not, whether the operations will go on or not, whatever decision management will take in this situation, that will be new situation. That will be new decision. So that is non-programmed decisions. And how management taking this decision? From the available information, from the current situation. Now these decisions, it will be based on, we can say it will be based on the manager's discretion, manager's instinct, manager's perception and judgmental quality. ম্যানেজারের উপর ডিপেন্ডেন্ট, এই ডিসিশনটা ম্যানেজারের উপর ডিপেন্ডেন্ট। ম্যানেজার যেটা বুঝছে, সে যেটা দেখছে, সেটা দেখে সে যেটা বুঝছে, সেটাকে সে তার নিজের ইনস্টিংক্ট, নিজের জাজমেন্টাল কোয়ালিটি, নিজের ডিসক্রিশনে সে এই ডিসিশনটা নিচ্ছে। যেমন এক্সাম্পল, যদি আমরা একটা এক্সাম্পল বলি, suppose an organization wants to invest in a new technology. একটা নতুন টেকনোলজি মার্কেটে এসেছে, একটি অর্গানাইজেশন সেটার মধ্যে ডিসিশন ইনভেস্ট করবে কি করবে না। এই ধরনের সিচুয়েশন নতুন এই ধরনের সিচুয়েশন আগে ছিল না। এটা প্রোগ্রাম নয়, এটা নন প্রোগ্রাম। যে কারণে ওই যে ও বললো নীলাদ্রি, যে ডিসিশন কি আমরা দুভাবে নিতে পারি, না তা নয়, ডিসিশন দু রকমের হতে পারে। ইট ইজ সিচুয়েশনাল। প্রোগ্রাম ডিসিশন যেটা আমি বললাম, নীলাদ্রি যদি বুঝে থাকে আগেরটা, তাহলে বুঝতে পারবে যে প্রোগ্রাম ডিসিশন সেটা হচ্ছে যে সেটা নতুন ডিসিশন নয়, সেগুলো পুরনো ডিসিশন। মানে পুরনো মানে আমি বলতে চাইছি যে সেরকম ধরনের ডিসিশন এর আগেও নেওয়া হয়েছে, এই ধরনের সিচুয়েশন আগেও অকার করেছে। সেই সিচুয়েশনে আমরা যা ডিসিশন নিয়েছি, এটা লিখিত আছে যে এই সিচুয়েশন হলে এই ডিসিশন তোমায় নিতে হবে।
বন্ধ হলে তোমার অর্গানাইজেশন ক্লোজ ডাউন থাকবে, লাইক দ্যাট। হয়তো কোনো একটা অর্গানাইজেশনের পলিসি হচ্ছে যে 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 পলিটিক্যাল পার্টি বন্ধ রাখুক, তো অর্গানাইজেশন আমরা রিস্ক নেবো না, আওয়ার অর্গানাইজেশন উইল বি ক্লোজ ডাউন দ্যাট ডে। সো ইট ইজ আ প্রোগ্রাম ডিসিশন, ম্যানেজমেন্টের পলিসি বলা আছে। সো দ্যাট ইজ আ প্রোগ্রাম ডিসিশন। তো ওই সিচুয়েশন হলে ওইটাই হবে, দ্যাট ইজ প্রোগ্রাম ডিসিশন। নন প্রোগ্রাম ডিসিশনস কি, হঠাৎ করে একদিন কোনো একটা কারণে খুব এমন একটা অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হয়েছে যে কোনো এমপ্লয়ি তাদের পক্ষে অর্গানাইজেশনে রিচ করা ডিফিকাল্ট হয়ে উঠেছে, সেক্ষেত্রে সেই দিনের জন্য সেই অর্গানাইজেশনকে ক্লোজ ডাউন করা হবে না খোলা থাকবে, এই ডিসিশনটা ম্যানেজারের উপর, বা যে রেসপন্সিবল পার্সন তার উপর, যে ইনচার্জ তার উপর। সে তার জাজমেন্টাল কোয়ালিটি, সে তার ইনস্টিংক্ট, সে তার অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন ইন ফ্রন্ট অফ হিম অর হার, সেখান থেকে সে যে ডিসিশনটা নেবে, মেবি সে নিতে পারে যে না খোলা থাকবে, মেবি সে নিতে পারে না বন্ধ থাকবে, হোয়াট এভার ইট মে বি, দ্যাট ডিসিশন উইল বি নন প্রোগ্রাম ডিসিশন। লাইক এখানে আই এম সেইং যে কোনো একটি অর্গানাইজেশন সে হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তো আমি লাইক এখানে একটা এক্সাম্পল যেখানে আমি বলছি যে কোনো একটি অর্গানাইজেশন wants to invest in some technology, new technology. Obviously, when some organization wants to invest in some new technology, it has some risk. You can understand, because that new technology may run, may not run. Suppose some car manufacturing company wants to invest some in electric vehicles nowadays. Now, electric vehicles not yet tested and not yet that much popular in our country. There are maybe several reasons, but that is the fact. Not yet popular. Nobody can guarantee that okay, electric vehicles will be the only option in next 50 years. No, that is not. Nobody can guarantee that. Yeah, we are speculating. We are speculating that it will be. We are expecting that it will be. Maybe we have some indication that it may be, but no guarantee. So obviously some risk. Obviously একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সে যখন তার ট্র্যাডিশনাল সেটআপ থেকে নতুন একটা সেটআপে যাবে, তার মানে হিউজ ইনভেস্টমেন্ট উইল বি নিডেড। So that is the kind of decision, that kind of decision will be a non-program decision, whether to invest, yes or no. That will be a non-program decision. And this decision support system, this software, this kind of software, it is generally involved in non-program decisions, because program decision এর জন্য কেউ সফটওয়্যার ইউজ করবে না। প্রোগ্রাম ডিসিশন তো সবাই জানে এই সিচুয়েশনে এটাই ডিসিশন হবে, তো তার জন্য কেউ সফটওয়্যার ইউজ করবে না। সফটওয়্যার ইউজ করবে তখনই, সিস্টেম ইউজ করবে তখনই যখন আমাকে নন প্রোগ্রাম ডিসিশন নিয়ে ভাবতে হবে। সো দ্যাটস ওয়াই in decision support system there will be no exact report, there will be no exact content, there will be no exact format. Things will be generated dynamically, যখন যেরকম তখন সেরকম report generate হবে and all that. So it is the things like that. I hope you have understood between the difference between programmed and non-programmed, and what is the major goal of decision support system. Now the thing is that decision support system, it has some attributes, it has some quality, it has some properties, features. হ্যাঁ স্যার বলছি, আমরা তো দেখলাম যে প্রোগ্রাম সিস্টেমের মধ্যে যেটা আমাদের রুটিন ওয়ার্ক হয় সেটাই আমাদের হলো। প্রোগ্রাম ডিসিশন, মানে Program- এমন কি সিচুয়েশন আসতে পারে, আনসারকামস্টেন্স সিচুয়েশন, যেটা প্রোগ্রামের মধ্যেই থাকবে? মানে এমন তো কিছু হতেই পারে যখন ব্রেকডাউন হয়ে গেল বা কিছু, ওগুলো কি প্রোগ্রামের মধ্যে আসবে না নন প্রোগ্রাম সিচুয়েশনের মধ্যে আসবে? ব্রেকডাউন সবসময় নন প্রোগ্রাম সিচুয়েশন, বাট যদি ব্রেকডাউনটা রুটিন ব্রেকডাউন হয়, মানে ব্রেকডাউনটা যদি হওয়ার প্রবাবিলিটি থাকে এবং সেটা যদি আগে থেকে আইডেন্টিফাইড হয় যে হ্যাঁ এই ধরনের ব্রেকডাউন হতেই পারে, তাহলে সেখানে প্রোগ্রাম ডিসিশনও থাকতে পারে যে ব্রেকডাউন হলে আমরা কি করব। ঠিক আছে, আচ্ছা, ব্রেকডাউনটা যদি ফ্রিকুয়েন্ট হয়, ব্রেকডাউনটা যদি আইডেন্টিফাইড ব্রেকডাউন হয়, যদি সাডেন ব্রেকডাউন হয়, যদি ব্রেকডাউনটা আনএক্সপেক্টেড হয়,
সেক্ষেত্রে সেটা নন প্রোগ্রাম। বাট ব্রেকডাউনটা যদি আমাদের রুটিনের মধ্যেই থাকে, কারণ আমাদের মেনটেনেন্স তো ওই কারণেই থাকে যে ব্রেকডাউন হতেই পারে, মেশিন সে তো ব্রেকডাউন হবেই, তো সেক্ষেত্রে ওটা প্রোগ্রাম। ওকে স্যার, ঠিক আছে স্যার। সো বেসিক্যালি আমরা যদি অ্যাট্রিবিউটস গুলো দেখি, অ্যাট্রিবিউটস অফ দি অ্যাট্রিবিউটস অফ দি ডিএসএস বা ডিসিশন সাপোর্ট সিস্টেম, এগুলো যদি আমরা দেখি, তাহলে ফার্স্ট অ্যাট্রিবিউট আমরা যেটা পাবো বা ডিসিশন সাপোর্ট সিস্টেমের ফার্স্ট ফিচার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ইট ইজ অ্যাডাপ্টেবল, ইট শুড বি অ্যাডাপ্টেবল অ্যান্ড ফ্লেক্সিবল। ডিসিশন সাপোর্ট সিস্টেম সফটওয়্যার ইট শুড বি অ্যাডাপ্টেবল টু দ্য সিচুয়েশন। তুমি বুঝতেই পারছো, when I'm dealing with uncertainty, so I have to be adaptable, I have to be adaptive enough, and I have to be flexible enough. Okay, if I am rigid, যে না আমি আমার জায়গা থেকে নড়বো না, তাহলে I cannot deal with uncertainty. If you have to deal with uncertainty, you have to be flexible, you have to be adaptable. Next, it has to have highly interactive decision support system softwares will be highly interactive. That means it will always interact with its users. User ki chaiche, tar ki requirement, what is the present situation, that all these things will be fed by the users. But at the same time, it has to be user friendly. At the same time, it has to be user friendly. Decision support system software should have to be, it has to be user friendly, so that your user can easily use it. As because this kind of softwares are going to be used by the normal managers and top level managers basically. And you have seen, I have already discussed that in the top level management, technical skill is requirement is very less. Top level manager the technical skill ta khub কম লাগে, তাদের ম্যানেজারিয়াল স্কিল এবং হিউম্যান স্কিলটা বেশি লাগে। Okay. So that is basically the user friendliness. Next, this kind of system, obviously it should be efficient system, it should not give you wrong result, it should be effective system. It is মানে তোমার সিস্টেমটা তোমার কাজের সিস্টেম, obviously সেজন্যই তুমি ইউজ করছো, অকাজের সিস্টেম হলে নিশ্চয়ই তুমি ইউজ করতে না। But this system should be completely controlled by the decision makers. System should be controlled by the people. System should be controlled by the users. Users should not be controlled by the system. That thing you have to understand. And these systems, it will be it should support for modeling and analysis. It should support different business models and analysis. Okay, I will show one example of this analysis done by myself. I've done one small work here, so I will show you that. Now, support for modeling and analysis. Next, this system should have support for data access. Data access support কিন্তু দরকার। Data access যদি নাই থাকে, সিস্টেমের যদি data access নাই থাকে, just think, data access যদি সিস্টেমের নাই থাকে, তাহলে how this system will work? The system should have support for data access. And another thing I want to tell you that this system should work on its own. That is, this kind of system should be standalone system, so that it can work on its own. This kind of system should be integrated system. ওর যে several sub components গুলো আছে, আমরা আগের দিনই দেখছিলাম প্রতিটা সিস্টেমেরই সাব সিস্টেম থাকে, ওই যে several sub systems গুলো আছে তারা সবাই কিন্তু ওর সঙ্গে ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করবে। এবং this kind of system should be nowadays, আজকের দিনে দাঁড়িয়ে, it should be web based. This kind of system should be web based.
ওয়েব বেসড মানে ওয়েবে রান করবে, বিকজ আজকের দিনে তুমি আর কোনো স্ট্যান্ডালোন সফটওয়্যার কি পাও না। এভরি সফটওয়্যার ইজ সামহাউ ইট ইজ অ্যাটাচড টু দ্য ইন্টারনেট। আজ থেকে 10 বছর আগেও যদি আমরা দেখতাম, আজ থেকে 10 বছর আগেও আমরা যে ধরনের সিস্টেম গুলো পেতাম, সেই ধরনের সিস্টেম গুলো এতটা ওয়েব বেসড হতো না, স্ট্যান্ডালোন সিস্টেম হতো। তোমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন এতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা আজকের দিনে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট, অ্যাজ বিকজ তখন আমাদের যে সফটওয়্যার গুলো সেগুলো স্ট্যান্ডালোন সফটওয়্যার ছিল, অ্যানালিসিস করতে এবং রেজাল্টটা তোমার সিস্টেমেই রাখতো। এখনকার দিনে তা নয়, এখনকার দিনে তোমার সিস্টেম অ্যানালিসিস করছে, ডেটাটাকে নিচ্ছে, সবটাই ওয়েব থেকে। সো ক্লাউড আর্কিটেকচার, ক্লাউড থিংস এন্ড অল দ্যাট, ক্লাউড এন্ড অল দ্যাট, আইওটি আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে কানেক্টেড। সো দ্যাটস ওয়াই ওয়েব বেসড ইজ ভেরি নেসেসারি nowadays. That is my point. Okay. So these are some attributes of the region support system, vital attributes I talked about. Now, if we discuss about the characteristics, of this decision support system, this kind of system, then I will say we have very less time left in this session. আমি এই সেশন হয়ে যাওয়ার পর আরো একটা সেশন দেব জয়নবাদ দেয়ার, যতক্ষণ চলছে ততক্ষণ আমি এই সেশনে কন্টিনিউ করছি। So basically, characteristics of decision support system, if I have to say, first of all, decision support system, this kind of software should support semi-structured and unstructured problems. And you know what are the semi-structured problem, what are the unstructured problem. You have seen that middle level management, they deal with semi-structured decision, semi-structured problem, and lower level managers, they deal with unstructured problems. So decision support systems, it should have support for semi-structured and unstructured problem. So when I'm saying that, with that it is obvious that this kind of system should support managers at various managerial levels, ranging from top level to line managers. Though I have told you that decision support systems is mainly used by the top level managers, that is fact, but still this kind of system should have some support for the all levels of managers. That will be an ideal decision support system software, if that kind of software can support at all level of managers, because problems are mainly faced, day-to-day problems are mainly faced by the line managers and middle level managers. But here you can say that, you can argue obviously with me, is that line managers and semi-structured decision handler, that means